রাহাত স্ট্যান্ড আপ। জি স্যার। ন্যারেশন অর্থ কি? ন্যারেশন অর্থ উক্তি। গুড। কাকে বলে? বক্তার বক্তব্য তৃতীয় কোনো বক্তার কাছে তার মতো করে অথবা নিজের মতো করে বর্ণনা করাকে ন্যারেশন বলে। বক্তার বক্তব্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে নিজের মতো করে অথবা তার মতো বর্ণনা করাকেই ন্যারেশন বলে। ন্যারেশন বলে। থ্যাংক ইউ। সার্জিল সাদাত স্ট্যান্ড আপ। Thank you, sir. হাউ মেনি কাইন্ডস আর দেয়ার ন্যারেশন? There are two kinds of narration. হোয়াট আর দে? There are direct narration, that means Pottokukti, and indirect narration, that means Porokukti. থ্যাংক ইউ। Welcome, sir. সিট ডাউন প্লিজ। মুশফিকুর রহমান অভি স্ট্যান্ড আপ। টেক ইট। ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ রয়েছে? ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, রিপোর্টিং স্পিচ এন্ড রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কিভাবে চিনবো? ইনভার্টেড কমার ভিতর স্পিচকেই রিপোর্টেড স্পিচ বলে। ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. ন্যারেশনকে আরেক ভাষায় আমরা কি বলতে পারি? ন্যারেশন আরেকটা নাম কি? Narration আরেকটা ভাষায় আমরা স্পিচ বলতে পারি, ডিরেক্ট স্পিচ এন্ড ইনডিরেক্ট স্পিচ। গুড, ভেরি গুড। ন্যারেশন অর্থ কি? তার ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন দুই প্রকার, কি কি? ডিরেক্ট স্পিচ এন্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ মানে কি? ডিরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। ধন্যবাদ। হাসিন স্ট্যান্ড আপ। তুমি বলো ডিরেক্ট স্পিচের কয়টি অংশ রয়েছে? ডিরেক্ট স্পিচে দুইটি অংশ রয়েছে, রিপোর্টেড স্পিচ এন্ড রিপোর্টিং স্পিচ। রিপোর্ট। তাহলে তোমরা কি ন্যারেশন সম্পর্কে জানতে পেরেছো? এরপর একটা জিনিস খেয়াল রাখবে, ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে এবং 12 ধরনের টেন্স থাকতে পারে। ঠিক আছে, আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন করতে হয় সেটা শিখবো। ওকে, ঠিক আছে।